ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। আমরা যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম যে দেশে কি হতে যাচ্ছে সামনের সময়গুলোতে, এবং আজকে বিক্ষোভের কথা শুনেছি। সেই বিক্ষোভে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ, পূর্ণ সমর্থন এবং সংহতি রয়েছে। আমরা এটা আসলে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা কোনো আসলে খুবই যে অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত কমিশন থেকে বা 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে। 5ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান, এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সব কিছুকে দেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশের সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। আমাদের চাপের মুখে, ছাত্র জনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। তো এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে তারা নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে 2/3 আসন পাওয়ার ফলে তারা কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। তারা প্রথমত গণভোটের গণরায় সেটাকে তারা বাতিল করে দিয়েছে। গণভোট তারা মানছে না, তারা নতুন নতুন অজুহাত দিচ্ছে, নানান ধরনের প্রস্তাবনা আনছে। কিন্তু গণভোট 70% মানুষ এখানে ভোট দিয়েছিল। আমাদের গণভোটটা হয়েছিল খুবই সুনির্দিষ্ট 4টা প্রশ্নের উপরে। গণভোট কিন্তু জুলাই সনদের উপরে হয়নি, এটা আমরা অনেক সময় ভুল করছি, বিভ্রান্ত করছি। জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট এবং তাদের বিভিন্ন নোট দেওয়া আছে, জুলাই সনদ অনুযায়ী আসলে সবকিছু তাদের ইস্তিহার অনুযায়ী হবে। এই জটিলতা এড়ানোর জন্য কিন্তু তখন গণভোট আদেশ করা হয়, এবং যেখানে সুনির্দিষ্ট 4টি প্রশ্ন করা হয়, যার রেফারেন্স পয়েন্ট হচ্ছে জুলাই সনদ। সেই গণভোট তারা মানলেন না। দ্বিতীয়ত এখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছেন না, তারা সেটাকে আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, বিচারালয়ে যে সচিবালয় নিয়োগ এটার অধ্যাদেশ। ফলে এই যে অধ্যাদেশগুলো, যেটা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, সেগুলোকে তারা বাতিল করে আসলে তারা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতায় নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। এবং এই যে গুম, তাদের অনেক নেতাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, তাদেরই বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে গুমের শিকার হয়েছিল। এবং এই সংসদে, মহান সংসদে এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা গুম থেকে এসেছেন,